সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, কাউকে এক সেকেন্ড অবকাশ দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। যখন আপনার হায়াতের বাজেট সমাপ্ত হয়ে যাবে, ওয়ান টাইমে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনাকে 1 মিনিট সেকেন্ডের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবে না। হায়াত কেনা যাইতো, আজরাইলের হাত থেকে যদি বাঁচা যাইতো, ওই নমরুদ কিন্তু নমরুদের মরা লাগতো না, ফেরাউনের মরা লাগতো না। আপনার চাইতে ফেরাউনের টাকা ক্ষমতা কিন্তু কম ছিল না, আপনার চাইতে ফেরাউনের টাকা পয়সা কম ছিল না, আপনার চাইতে নমরুদের টাকা পয়সা কম ছিল না, আপনার চাইতে হামানের টাকা পয়সা কম ছিল না, আপনার চাইতে আবু জাহেল আবু লাহাবের টাকা পয়সা কম ছিল না। এই আবু জাহেল আবু লাহাব হামান ফেরাউন নমরুদ ক্ষমতার বড়াই দেখায়া, ক্ষমতা দেখায়া, অর্থের সম্পত্তির পাওয়ার দেখায়া চিরকাল বাঁচতে পারে না। যখন মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও নবীর আশিকের দল, এই মৃত্যু কত ভয়ানক, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক হবে, কত ভয়ানক জানো? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জীবন্ত ছাগল বা বকরিকে যদি উল্টায়া, একটা জীবিত ছাগলকে বা বকরিকে যদি উল্টায়া, বা দুম্বা বা ভেড়াকে উল্টায়া চামড়া ছিলাইলে যেরকম কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে 1000 কোটি গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ জোরে বলে। ও নবীর আশিকের দল, তবে এই মৃত্যুর যন্ত্রণা সবাই টের পাবে না। যারা ইমানদার হবে, যারা আশিক রাসূল হবে, এরা কিন্তু মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। ইমানদার যারা হবে, আশিক রাসূল হবে যারা, এরা মৃত্যুর যন্ত্রণা অতটা বেশি উপলব্ধি করতে পারবে না। যেমন আমরা স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখি, স্বপ্নের মধ্যে অনেকে দেখে ঢাকা চলে গেছে, কক্সবাজার চলে গেছে, নোয়াখালী চলে গেছে, বরিশাল চলে গেছে, দেখে কি দেখে না? কত কাজ করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, স্বপ্নে দেখে কি দেখে না? ইমানদার যারা হবে, আশিক রাসূল যারা হবে, স্বপ্নের মধ্যে যেমন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে সকাল হয়ে যায়, ইমানদার যারা হবে স্বপ্নের মতো তাদের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিবে, টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, একজন মানুষের মৃত্যুর 40 দিন আগ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিগন্যাল দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নজরে নজরে রাখে। যখন 3 দিন বাকি থাকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হালকা হালকা সাক্ষাৎ করে, দেখা দেয় দেয় ভাব। দেখবেন মুহূর্ত অবস্থায় এমন কিছু বান্দা হঠাৎ হঠাৎ ঘরের কোণার মধ্যে বড় বড় চোখ করে তাকায় কি তাকায় না, হঠাৎ করে কাঁপুনি দিয়ে ওঠে, হঠাৎ করে জিহ্বা বের করে ফেলে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, আছে না নাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 3 দিন মৃত্যুর বাকি আছে, মাত্র 3 দিন হায়াতের বাজেট, 3 দিন থাকাকালীন এসে যখন সাক্ষাৎ দেয়, হালকা দেখা দেয়, ওই মানুষের শরীরটা শুকায়া যায়, আস্তে আস্তে চেহারার মধ্যে মৃত্যুর একটা ভাস চলে আসে। কি চলে আসে জোরে বলেন? অনেকে বলে, দেখতে গিয়া বলে, আহারে অমুকের বাবা অসুস্থ, কিন্তু চেহারার মধ্যে মৃত্যুর ছাপ চলে আসছে, এ মনে হয় বেশি দিন বাঁচবেন, এরকম বলে কি বলে না? ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হালকা সাক্ষাৎ করেছে, ও তো দেখতে পেয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, যে কোনো সময় আমাকে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে চলে যাওয়া লাগবে। খানা পিনা সব বন্ধ করে দেয়, উল্টা পাল্টা কথা বলতে থাকে। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়ায় বাঁচবো না, আমি যদি মরে যাই তোমরা কি আমাকে ভুলে যাবা নাকি? এরকম কথা বলে কি বলে না? ও টের পেয়েছে, বুঝতে পেরেছে ওর মৃত্যুর সময়
সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। ও নবীর আশিকের দল, ওই বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দা যদি আশিকের রাসূল হয়, ওর জানটা কেমন করে কবজ করা হবে জানো? জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা রেশমি সুগন্ধযুক্ত রুমাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবে। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্ত বান্দার মাথার কাছে আইসা ডাকতে থাকে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, আল্লাহর নামে বের হয়ে আসো, আল্লাহর নামে বের হয়ে আসো। নাকের কাছে যেমন, নাকের কাছে যখন ওই সুগন্ধি রুমালটা ধরা হয়, যেমন আমরা আতর যদি হাতের মধ্যে দেই, এইভাবে আমরা টান দেই কি দেই না? নাকের কাছে নিয়ে টান দেই কি দেই না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুগন্ধি রুমাল নিয়ে আসবে, ওই ইমানদার বান্দার সহ্য করতে পারবে না। ইমানদার বান্দা নাকের কাছে রুমালটা নিয়ে যখন টান দিবে, অটোমেটিকলি হাসতে হাসতে রূহটা বের হয়ে আসবে। আশিক রাসূল হলে দাম আছে না নাই? যারা বলে আমার নবীজি রওজা পাকে মরে গেছে, যারা বলে নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, যারা বলে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, ওগো মরার সময় দেখবেন চেহারাটা কুত্তার মতো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, ইমানদার বান্দা আশিক রাসূল বান্দাদের রূহটা কবজ করে যখন নিয়ে যাওয়া হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাবে, ওই যে দেহটা যখন কবরের মধ্যে যখন রাখা হবে, দেহটা যখন কবরের মধ্যে যখন রাখা হবে, এমন সময় আমরা জীবন শুনেছি মুনকার নেকির আগে কবরে আসবে না, না, মুনকার নেকিরের আগে আরেকজন ফেরেশতা কবরে আসবে। ওই ফেরেশতার নাম হলো রোমান ফেরেশতা। রোমান ফেরেশতা, রোমান ফেরেশতা ঈশা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার যত নেক আমল আছে, বদ আমল আছে, সবকিছু লেখা দাও। ইমানদার বান্দা যারা হবে, এরা সব নেক আমলগুলো সবগুলো লিখে দিয়া দিবে। ইমানদার বান্দাদের যখন নেক আমলগুলো লেখা যখন হয়ে যাবে, রোমান নামের ফেরেশতা দেখবে এই বান্দাদের নেক আমলের পাওয়ার বেশি। রোমান নামের ফেরেশতা ওই বান্দার গলার মধ্যে নেক আমলের পৃষ্ঠাটা উল্টায়া দিয়া, নেক আমলের পৃষ্ঠাটা উপরে দিয়া রোমান নামের ফেরেশতা চলে যাবে। এবার আসবে মুনকার নাকির। কারা আসবে জোরে বলেন? মুনকার নাকির যখন কবরে আসবে, এমন সময় ইমানদার বান্দাদের মাথার কাছে কোরআন থাকবে। কোরআন ডাক দিয়া বলবে, কে কবরে কে আসতেছ? বলে আমরা মুনকার নাকির, আমরা প্রশ্ন করতে আসছি। কোরআন ডাক দিয়া বলবে, না না না, কোনো প্রশ্ন করা যাবে না, এই বান্দা আমার বন্ধু, এর মাথার কাছে আমি কোরআন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো প্রশ্ন করতে দেওয়া হবে না। কোরআন ডাক দিয়া বলবে, ও বন্ধু, তুমি জীবিত থাকতে আমি কোরআনকে ভুলো নাই, তুমি জীবিত থাকতে আমি কোরআনকে ছেড়ে দাও নাই, তুমি জীবিত থাকতে আমি কোরআনের জন্য রাজপথে রক্ত ঝরাইছো। বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি কোরআন জান্নাতে ঢুকায়া দিতে না পারি, আমি কোরআন অতক্ষণ পর্যন্ত তোমার পাশ থেকে সরে যাব না। ও নবীর উম্মত, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বান্দা যখন কবরের জিন্দেগি ত্যাগ করে যখন পুলসিরাতের কাছে চলে যাবে, কোরআন হাত ধরে ধরে এই আশিক রাসূল মুমিন বান্দাকে পার কইরা দিবে। যেই পুলসিরাতের কাছে যাইয়া হাজারের মধ্যে 999 জন বান্দা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পইরা যাবে।
ওই পুলসিরাত কত ভয়ানক হবে, কত ভয়ানক হবে। ওই পুলসিরাত পর্যন্ত হাত ধরে ধরে কোরআন মাজিদ, এই কোরআন মোমেন বান্দাদেরকে পার কইরা দিয়া তারপরে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য এক রাওয়াতে আছে যারা মোমেন বান্দা হবে, যারা আশিকে রাসূল হবে, এদের কাছে মুনকার নেকির যখন চলে আসবে, মুনকার নেকির যখন আসবে, প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। ইমানদার বান্দা যারা, তারা বলবে আমার রব হলো রব্বি আল্লাহ, আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান দিনুকা, তোমার ধর্ম কি? ইমানদার বান্দারা জবাব দিবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যখন প্রশ্ন করা হবে আমার নবীকা, তোমার নবীকে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখায়া বলবে ওই যে ব্যক্তি দেখা যায় চিনুনি? ইমানদার বান্দা ডাক দিয়া বলবে কেন চিনবো না? ওই নবীজির জন্য তো আমরা পাগল ছিলাম, আমরা পাগল ছিলাম। ওই নবীজির জন্য দুনিয়ায় কত রক্ত ঝরাইছি, ওই নবীজির জন্য কত জেলখানায় গেছে, ওই নবীজির জন্য রাজপথে নাইমা রক্ত ঝরাইছি, মাইর খাইছি। কেন ওই নবীজির চিনবো না? উনি আমার প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, এবার ওই ফেরেশতা মুনকার নাকির আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ, আপনার এই বান্দা সব জবাব ঠিকঠাক করে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা, আমার এই ইমানদার মুমিন বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগায়া দাও। আশিকে রাসূল হলে, ইমানদার বান্দা হলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এবার আসেন, এই কবর আযাব, এই মৃত্যুর আযাব কত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা একদিন ডাক দিয়া বলে ও ঈসা, তোমাকে আমরা নবী হিসেবে মানতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি যদি কোন মৃত ব্যক্তিকে জীবিত কইরা দেখাইতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক, আপনার এই বান্দারা অজুহাত দিয়েছে, আপনার এই বান্দারা শর্ত দিয়েছে, যদি আমি কোন মৃত ব্যক্তিকে জীবিত কইরা দেখাইতে পারি আমাকে, তাহলে তারা নবী হিসেবে মানবে, আর না হলে নবী হিসেবে মানবে না। আল্লাহ বলে ঈসা রে, যাও, আমি আল্লাহ মুজিজা তোমাকে দিয়া দিলাম, তুমি শুধু কবরের কাছে গিয়া বলবা কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। বলতে দেরি হবে, কবরের মৃত ব্যক্তি জীবিত হইয়া দাঁড়াইতে দেরি হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা পুরাতন একটি কবরের কাছে চলে গেছে, যেই কবরে বসা 2500 বছর। কত বছর? জোরে বলেন 2500 বছর। যেই কবরের বয়স 2500 বছর, ওই কবরের কাছে নিয়ে দাঁড়া করায়া দিল। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে ও ঈসা পয়গম্বর, এই কবরে যিনি শুয়ে আছে আপনি তাকে জীবিত কইরা দেখান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের সামনে দাঁড়ায়া শুধু বলছে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। বলতে দেরি হয়, কবর থেকে মৃত লাশ জীবিত হইতে দেরি হয় না। কার হুকুমে দাঁড়াইছে? জোরে বলেন। এখন কোন পীর যদি বলে আমার হুকুমে দাঁড়ায়া যাও, মানা যাবে নি? নবীর আশিকের দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, 2500 বছর আগে যেই ব্যক্তি ওই কবরে ছিল জীবিত হয়ে গেছে। খালি জীবিত হয়েছে তা না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পেরেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে ও ঈসা পয়গম্বর, আপনাকে আমি চিনতে পেরেছি। বলে কিভাবে চিনলা?
বলে ও ঈসা নবী, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শাম। আমার আব্বাজানের মুখে আপনার কথা শুনেছিলাম। আমার আব্বাজান বলেছিল, আমার আব্বাজানের অনেক বছর পর একজন নবী আসবে যার নাম হবে ঈসা। তার উম্মতরা তাকে বিশ্বাস করবে না, তার উম্মতরা শর্ত দিবে, যদি মৃত মানুষ জীবিত করতে পারে তাহলে তার উপর ঈমান আনবে। ঈমানের জন্য আমাকে নাকি জীবিত করা হবে। আমার আব্বাজান আরো 1000 বছর আগে বলেছিল, আমাকে এই পর্যন্ত কেউ আর জীবিত করে নাই আপনি ছাড়া। তার মানে আপনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও শাম, আমি তো বিশ্বাস করতে পারি না, কারণ আমি ইনজিল কিতাবের মধ্যে পড়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোন মানুষের দাড়ি চুল পাকা ছিল না, তোমার দাড়ি চুল পাকা কেন? শাম ডাক দিয়া বলে, ও ঈসা পয়গম্বর, আমার দাড়ি চুল কেন সাদা হয়ে গেছে জানেন? আমার দাড়ি চুল ঠিকই কালা ছিল। ওই আমার মৃত্যুর সময় মালাকুল মউত নামে ফেরেশতা যখন আসছে, আমার রূহটা কবজ করার সময় এত বেশি যন্ত্রণা হয়েছিল, যেই যন্ত্রণার চোটে আমার দাড়ি চুলগুলো, কালো দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও শাম, ঠিক আছে বুঝলাম, তবে আমি কিতাবের মধ্যে পড়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কওমের উম্মতের শরীর থেকে ঘাম বের হইতো না, তোমার শরীর থেকে কেন ঘাম বের হচ্ছে? শাম ডাক দিয়া বলে, ও ঈসা পয়গম্বর, কেন আমার শরীর থেকে এখনো টপ টপ করে ঘাম বের হচ্ছে আপনি জানেন? ও এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহটা যখন কবজ করতেছিল, আমার এত বেশি কষ্ট হয়েছিল, পুরা শরীর থেকে ঘাম বের হচ্ছিল, ওই ঘাম এখন পর্যন্ত টপ 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 করে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও শাম, তুমি চাইলে দুনিয়ায় এখন থাকতে পারো, আর না চাইলে তুমি আবার কবরে শুয়ে যাইতে পারো। এবার শাম ডাক দিয়া বলে, ও ঈসা নবী, আমি যদি দুনিয়ায় থাকতে চাই, আবার কি আজরাইল আমার কাছে আসবে আমার রূহটা কবজ করার জন্য? বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসবে, তোমার রূহটা কবজ করার জন্য আবার তোমার কাছে আসবে। শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিল, ওই শাম ডাক দিয়া বলেছিল, ও ঈসা পয়গম্বর, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, একবারে কষ্ট এখনো ভুলতে পারি নাই, আবার যদি কষ্ট দিয়ে আমার রূহটা কবজ করে আমার জীবন তো শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা সহজ না কঠিন? আরো জোরে বলেন। তবে আশিকে রাসূল যারা হবে, ঈমানদার যারা হবে, মুমিন মুসলমান যারা হবে, এদের রূহটা এমন ভাবে কবজ করা হবে, শেষ নবীর উম্মতদের রূহগুলো, আশিকে রাসূলদের রূহগুলো এমন ভাবে কবজ করা হবে যেমন মানুষ স্বপ্নের মধ্যে দেখে কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কত কাজ করতেছে, স্বপ্ন দেখতে দেখতে যেমন সকাল হয়ে যায়, ঘুম ভেঙে যায়। মুমিন মুসলমানদের রূহ এমন ভাবে আস্তে আস্তে কবজ করা হবে, স্বপ্নের মতন রূহটা বের হয়ে যাবে, টেরও পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জিন্দেগিকে আপন মনে করো। আল্লাহ বলে, না না, দুনিয়ার জিন্দেগি আপন না, পরকালের জিন্দেগি হলো তোমার জন্য আসল জিন্দেগি। ঘোষণা কার? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, দুনিয়ার জিন্দেগি মানুষের জন্য আসল জিন্দেগি নয়, পরকালের জিন্দেগি হলো আসল জীবন। জোরে বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ইমানদার বান্দারা তো এইভাবে জান্নাতে যাবে। এবার আসেন, বদকার বান্দাদের অবস্থা কেমন হবে? যে ব্যক্তি বদকার বান্দা, এর রূহটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবজ করার জন্য আসবে, দুর্গন্ধযুক্ত বিশাল শরীর নিয়ে, এমন বিশাল দুর্গন্ধ, পচা দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে হাজির হবে। বদকার বান্দার চোখগুলো এত বড় বড় হয়ে যাবে, কত বড় বড়?
দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় জিহ্বাটা এত বড় বের হয়ে যায়, আছে না নাই? মৃত্যুর সময় মাথাটা বারবার বাম দিক ফিরা ফিরা বড় বড় চোখ করে তাকায়, আছে না নাই? মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে বলে দুনিয়ার যত পানি আছে সব পানি আমারে খাওয়ায়া দে। এরকম অনেক মৃত ব্যক্তিদের মরার আগে এরকম খবর আছে না নাই? ও নবীর আশিকের দল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুশমনের রাসূল যারা হবে, যারা বদকার বান্দা হবে, এদের সামনে যখন আসবে ওই বিশাল ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে, দুর্গন্ধ শরীর নিয়ে আসবে। আয়েশা বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল খাবিসা, এ পাপাত্তা তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। পাপাত্তা কোন রকম বের হতে চাইবে না, দৌড়া দৌড়ে আরম্ভ করে দিবে, দৌড়া দৌড়ে আরম্ভ করে দিবে। একবার রুহুটা মাথার কাছে যাবে, একবার পায়ের কাছে যাবে, একবার হাতের কাছে যাবে, দৌড়া দৌড়ে আরম্ভ করে দিবে। এরা মুক্তি পাবেনি, সুযোগ আছে? না না, সুযোগ নাই। যেমন নাকি আলকাত্রা মাইখা তুলার মধ্যে বাড়ি দিলে তুলার মধ্য থেকে আলকাত্রার লাঠিটা উঠাইলে যেমন তুলাগুলো ছিঁড়ে ছিঁড়ে আলকাত্রার সঙ্গে চলে আসে, তদ্রূপ ভাবে দুশমনের রাসূল যারা হবে, বদকার বান্দা যারা হবে, এদের রূহটাও পুরা শরীরের শির থেকে, শিরা থেকে, রগ থেকে, জয়েন্ট থেকে ছিঁড়ে ছিঁড়ে মালাকুল মউত নামের ফেরেশতার হাতে চলে যাবে। ও নবীর আশিকের দল, এবার এই বদকার বান্দাকে যখন কবরস্থ যখন করা হবে, ওই কবরের মধ্যে রুমান নামের ফেরেশতা আসবে। রুমান নামের ফেরেশতা আয়েশা উঠায়া বসাবে, বলবে তোমার যত নেক আমল আছে লেখো। বলবে আমার কাছে তো কলম নাই, আমার কাছে খাতা নাই। ওই যে লাশের যে কাপড় আছে, মুর্দার যে কাপড় আছে, ওই কাপড় ছেঁড়া হাতের মধ্যে দিবে, বলবে এই যে খাতা তুমি এখানে লেখো। বলবে আমার কাছে কলম নাই। বলবে তোমার শাহাদাত আঙ্গুলি কলম স্বরূপ তুমি ব্যবহার করো। শুধু তাই না, এবার ওই বদকার বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমার কাছে তো কালি নাই। বলবে তোমার থুতুকে কালি স্বরূপ ব্যবহার করো। এবার ওই বদকার বান্দা লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে লিখতে হঠাৎ করে তাকায় দেখবে নেক আমলের কোনো চিহ্ন নাই। যতগুলো বদ আমল আছে লেখা পুরা পৃষ্ঠা ভরায়া ফলাইছে। মালি হাদাল কিতাব, ডাক দিয়া বলবে এটা কেমন কিতাব, এর মধ্যে একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। বদকার বান্দা লজ্জা শরমে আর লিখতে চাইবে না। ওই যে রুমান নামের ফেরেশতা বদকার বান্দাকে থ্রেট দিয়ে, ধমক দিয়ে বলবে, এ বদকার বান্দা লেখ লেখ, লিখতে চাইবে না। আঙ্গুল ধরে এমন জোরে চাপ মারবে, যত বদ আমল আছে সব লিখে দিবে। লিখে দেওয়ার পর গলার মধ্যে বদ আমলের পৃষ্ঠাটা ঝুলাইয়া দিয়া রুমান নামের ফেরেশতা চলে যাবে। এবার মুনকার নাকির কবরের মধ্যে আসবে, দূর থেকে দেখাই বুঝতে পারবে এটা বদকার বান্দা, বদকার বান্দা। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? বদকার বান্দা বলবে, বদকার বান্দা বলবে, আমি জানি না, লাদিরি লাদিরি লাদিরি, আমি জানি না, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে, অমান দিনুকা, তোমার ধর্ম কি? লাদিরি, আমি জানি না, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাজার রাসূল, তোমার নবীকে ওই যে দেখা যায় ওনাকে তুমি চিনুনি? বদকার বান্দা বলবে, না না, ওনাকে আমি চিনি না, ওনাকে আমি চিনি না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এই বদকার বান্দার কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন লাগায়া দাও, জাহান্নামের কানেকশন লাগায়া দাও। এই বদকার বান্দা কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো একটু জোরে কর না নাউজুবিল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত বদকার বান্দাদেরকে যখন একত্রিত করা হবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, এ জুলুমবাজের দল, এ জালেমের দল, আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। বদকার বান্দারা আলাদা হতে চাইবে না। এখানে যদি এখন সেনাবাহিনী এসে বলে, কে আসো জুতাচোর, কে আসো ডাকাত, কে আসো কমচোর, কে আসো কম্বলচোর, আমরা চিনি, তোমরা দাঁড়াও, কেউ দাঁড়াবে? তদ্রূপ ভাবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, এ জালেমের দল, আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা।
হতে চাইবে না, কেউ ভাগ হতে চাইবে না। এমন জোরে দৌড় মারবে, দিক বেদিক হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, খুযু ফাগুল্লু, এদেরকে ধর, এদেরকে ধর, এই সমস্ত পাপিষ্ঠদেরকে ধর, এই সমস্ত জালেমদেরকে ধর, এই সমস্ত জুলুমবাজদেরকে ধর, এই সমস্ত আমার হাবিবের দুশমনদেরকে ধর, শিকল বন্দি কর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাও, এদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এদেরকে জাহান্নামের দিকে নিয়ে গিয়েই ক্ষান্ত হবে না। না, আল্লাহ বলে, ও ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে নিয়েই জাহান্নামে ফেলে দেওয়া যাবে না। একটা লোহার সিন্দুকের মধ্যে ঢুকাও, ওই সিন্দুকের মধ্যে একটা খাম্বা তৈয়ার করো, ওই খাম্বার সঙ্গে এদের মাথাটা লাগায়া দিবা, আগুনের শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া খাম্বার সঙ্গে আটকা দিবা, আটকা দিয়া তারপর ওই আগুনের লোহার সিন্দুকটা সিলগলা করে দাও। শুধু তাই না, আরেকটা লোহার সিন্দুকে ঢুকাও, তারপর আরেকটা লোহার সিন্দুকে ঢুকাও, পরপর তিনটা লোহার সিন্দুকে ঢুকায়া এই সমস্ত বান্দাদেরকে ওই দরজার মধ্যে শিলমোহর মেরে সিলগলা করে দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহার এই বান্দারা ডাক দিয়া বলবে, মা আগনি আন্নি মালিয়া, দুনিয়ায় আমার কত ক্ষমতা ছিল, দুনিয়ায় আমার কত টাকা পয়সা ছিল, দুনিয়ায় আমার কত পাওয়ার ছিল, আজকে টাকা পয়সা কোনো কাজে আসলো না, পাওয়ার কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। আমার আল্লাহ বলে, নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুনে যদি শরীর জ্বলে যায় কিন্তু হৃদয় কিন্তু জ্বলে যায় না। আল্লাহর আগুনে হৃদয়টা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সমস্ত জাহান্নামী বান্দারা, এই সমস্ত পাপিষ্ঠ বান্দারা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক, একটু পানি দাও, একটু পানি দাও, পানির পিপাসায় কলিজাটা শুকায় গেছে রে আল্লাহ। আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এদেরকে ঠান্ডা কোনো পানি দিব না, এদেরকে আমি আল্লাহ গরম ফুটন্ত পুষ, দুর্গন্ধযুক্ত পুষ মিশ্রিত পানি আমি আল্লাহ তাদেরকে খেতে দিব। ওই জাহান্নামীদেরকে, পাপিষ্ঠ বান্দাদেরকে যখন পচা দুর্গন্ধযুক্ত পুষ খেতে দিবে, ওই পেয়ালার মধ্যে পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। জাহান্নামীদের এত বেশি পানির পিপাসা লাগবে, ওই পানিগুলো যখন মুখের কাছে নিবে, গালের সমস্ত গোস্তগুলো ঝলসে ঝলসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, ও নবীর আশিকের দল, জাহান্নামীরা তারপরও পানিগুলো খেয়ে ফেলবে। পানিগুলো যখন পেটের মধ্যে যাবে, কোনো পেটের ক্ষুধাও নিবারণ হবে না, তৃষ্ণাও নিবারণ হবে না, পেটের সমস্ত